মুআজ্জাজ মুকাররম বিগত জুমায় আলোচনা চলতেছিল সিরাত তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধান বৈশিষ্ট্য আকৃতি আকার ইত্যাদি নিয়ে আলোচনা চলতেছিল। তো আজকের জুমাতেও সেই সিরাতের ব্যাপারে আলোচনা হবে। আর এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরান এর ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন যে আল্লাহ মুমিনদের উপর অবশ্যই অনুগ্রহ করেছেন, তাদের নিজেদের মধ্য থেকে একজন রাসূলকে প্রেরণ করেছেন এবং তার মাধ্যমে যে বিধান সেই বিধান দিয়ে সেই বিধানের আলোকে তাদের জীবন আলোকিত করতেছেন এবং তাদেরকে পরিশোধন করতেছেন আল্লাহ তাআলা। কেননা তারা ছিল অজ্ঞ মূর্খ পথভ্রষ্ট, তাদেরকে আল্লাহ তাআলা আলোর পথ দেখাইতেছেন। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনতা যুলুমান ওয়া ইলান নূর, যে আলো আর অন্ধকার এক হতে পারে না। সেই অন্ধকার থেকে সেই বর্বরতা থেকে আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে মানব জাতিকে আলোর দিশা দিচ্ছেন, আলোর পথ দেখাইতেছেন। তার মধ্যে আল্লাহ তাআলা এটাই বলতেছেন যে ওয়ালাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনদেরকে অনুগ্রহ করেছি, মুমিনদের প্রতি দয়া করেছি। إذ بعث فيهم رسولا من أنفسهم, আমি তাদের মধ্য থেকেই একজন রাসূল প্রেরণ করেছি। يتلو عليهم آياته, যে আমার আয়াতগুলো আয়াতে কারিমা ও নির্দেশনাবলী তেলাওয়াত করে করে মানুষকে শোনাই। ওয়া ইউযাক্কিহিম, এবং এই আয়াতে কারিমার মাধ্যম দিয়ে তাদেরকে পরিশোধন করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে কিতাবের জ্ঞান শিক্ষা দেন। ওয়াল হিকমা, এবং প্রজ্ঞা শিক্ষা দেয়। ওয়া ইন কানু মিন ক্বাবল ফি যালালিন মুবিন, আর তারা শুরু থেকেই তাদের বাপ দাদা থেকে তারা পথভ্রষ্ট ছিল, মূর্খ ছিল, জাহেল ছিল। যেমন মূর্খ একজন মানুষের প্রতি মায়া ছিল না, দয়া ছিল না, এমন মূর্খ মায়ের পেটের ভিতরে থেকে সন্তান জমিনে আসতে দেরি, তাকে জিন্দা কবর দিতে দেরি করে নাই। এরকম মূর্খ এবং অজ্ঞ ছিল। এবং নিজের স্ত্রী এদেরকে অন্যত্রে বীর পুরুষ এরকম দেখে তাদের সঙ্গে অবৈধ মেলামেশা করাইতো। এমন এক জাহিলি যুগের ঘনাঘটা ছিল। আর সেই জাহিলি যুগ, সেই অন্ধকার যুগকে আলোকিত করেছে আল্লাহ তাআলা রাসূল দিয়ে। কি বলতেছেন? রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা রাসূল দিয়েছেন। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুই ধরনের জাতিকে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেই ব্যাপারে কালামুল্লাহ হাকিমের ভিতর মালিক ইরশাদ ফরমান, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। কিন্তু আল্লাহ তাআলা জিন জাতির ভিতর থেকে কোনো নবী দেন নাই। নবী দিয়েছেন, বা আপনারা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত যত পড়ালেখা করেছেন
বা মানুষের মুখ থেকে যা কিছু কোরআন হাদিসের আলোকে শুনেছেন, কোনদিন কি শুনেছেন যে জিনের থেকে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছে? এই যে এইখানে বলতেছেন রাসূলাম মিন আনফুসিহিম, আমি রাসূল পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে, তোমাদের গোত্রের ভিতর থেকে, তোমাদের বংশের ভিতর থেকে, তোমাদের মানব জাতির ভিতর থেকে। তাহলে মানব জাতির ভিতর থেকেই আমার আপনার রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এখন আমি আপনি বলি অমুক লোক তমুক লোক, তো সেই লোকের যখন বর্ণনা দিই, বর্ণনা দেওয়ার পরে সেই লোকের চেহারাটা আমার আপনার স্মৃতিপটে ভেসে ওঠে। যদি ছবি অঙ্কন করা জায়েজ থাকতো তাহলে আল্লাহ রাসূলের ছবি অঙ্কন হইত। এটার সবচেয়ে বড় গুনাহ, যার কারণে রাসূলের ছবি অঙ্কন করা হয় নাই, রাসূলের ভাস্কর্য বানানো হয় নাই। এটার সবচেয়ে গুনাহ এবং শিরকের সাথে সম্পর্ক হয়ে যায়। যদি হইতো তাহলে মানুষজন এখানে শিরক করতো, রাসূলকে সিজদা করতো, নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই সিস্টেম রাখেন না। তবে মানুষের চেহারা দেখলে, রাসূলের চেহারা যদি দেখা যেত, আমি আপনি যদি একটা মানুষকে দেখি, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভিতর এমন একটা মনোবিজ্ঞান দিয়েছেন। এটা কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না, সামনে বসে। মানুষের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা মনোবিজ্ঞান দিয়েছেন, যে মনোবিজ্ঞান এমন একটা মনোবিজ্ঞান, যেমন জাল টাকা যদি কারো হাতে আসে, জাল টাকা কারো হাতে আসে, কিন্তু সে অর্থনীতির উপর এরকম পিএইচডি করে নাই। মানুষ সাধারণ তো জাল টাকা যদি তার হাতে আসে, তার ভিতর থেকে অলরেডি বোঝা যায় না টাকাটা কেমন জানি, ভাই দেখো সিরিয়াকে টাকা তো আমি আরো নাই, কিন্তু এরকম কেন? এটা জাল টাকা। আল্লাহ তাআলা এমন একটা মনোবিজ্ঞান দিয়েছেন, যে মনোবিজ্ঞানের ফলে একজন মানুষ আর একজন মানুষের চেহারা দেখতে দেরি, বলতে দেরি হয় না, আর এই কথা স্বীকৃতি দিতে দেরি হয় না যে লোকটা ভালো মানুষ। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা এমন একটা সৌন্দর্যের অধিকারী ছিল, যে লাবণ্যময় চেহারা, যেই চেহারা দেখে একজন ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা নিবারণ হয়ে যেত, এবং রাসূলের চেহারা দেখা মানুষ এত পরিতৃপ্তি অর্জন করত, এবং মানুষের আল্লাহ রাসূলের চেহারা দেখা আর চাঁদকে দেখতো, চেহারাকে দেখতো, সূর্যকে দেখতো আর রাসূলের চেহারা দেখতো, পার্থক্য করতো যে কোনটা কার চেহারা। এত সৌন্দর্যের অধিকারী ছিলেন আল্লাহ তাআলার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চেহারা দেখা আল্লাহর পয়গম্বরের চাচা আবু তালেবকে ডাকতে বলে, ওগো আবু তালেব, তুমি শোনো, তোমার সাথে যে শিশু দেখতেছি, এটা কোনো সাধারণ শিশু নয়, এটা হইতেছে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার, খবরদার, এই শিশুকে তুমি তোমার সফর সঙ্গী বানাইতে পারো না, কেননা তারা পূর্বের জামানার কিতাব দেখে আলামতে পয়গম্বরী টের পাবে, দিশা পাবে, এবং আল্লাহর পয়গম্বরকে হত্যার ষড়যন্ত্র তারা হত্যা করার জন্য নীল নকশা তৈরি করে রেখেছে। খবরদার, খবরদার, তোমার ভাতিজা মুহাম্মদকে ওই দেশে দেওয়া যাবে না। বুহাইরা রাহেব, সে হইতেছে ওইরকম খ্রিস্টানদের তৎকালীন অনেক বড় একজন আলেম ছিলেন। সে আল্লাহর পয়গম্বরের চেহারা দেখে বলে ফেলাইতেছে যে আখির জামানার পয়গম্বর। আর নবীর চেহারাটা কেমন ছিল, আল্লাহর পয়গম্বরের উচ্চতা ছিল কেমন, আল্লাহর পয়গম্বর
একদম খাটো ছিলেন না, আবার মোটার মধ্যে এরকম লম্বাও ছিলেন না। মাঝারি গঠনের সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন, সুন্দর আকৃতিতে তাকে বানিয়েছেন। আল্লাহর পয়গম্বরের চেহারাটা এত সুন্দর ছিল, লাবণ্যময়, যেই চেহারা দেখার জন্য মানুষ পাগল পার হয়ে যেত। আল্লাহর পয়গম্বরের কপালটা ছিল চওড়া এবং নাকটা ছিল লম্বা এবং এত সুন্দর ছিল, এবং কানটা ছিল লাবণ্যময়ী। তার দুইটা ঠোঁট ছিল গোলাপের পাপড়ির মতো, চোখের পাপড়িটা ছিল একদম গোলাপি আকার। এবং কি আল্লাহর রাসূলের যে ভ্রুটা খুব চিকন ছিল, সুন্দর আকৃতি, সুন্দর গঠনের ছিল। পয়গম্বরের দুই ভ্রুর মাঝখান দিয়ে একটা দাগ ছিল। যখন আল্লাহর পয়গম্বর একটু রেগে যেতেন, তখন তার এই দুই ভ্রুর মাঝখানে একটা রক জেগে উঠত। এরকম সৌন্দর্যের অধিকারী পয়গম্বর আমার আপনার পয়গম্বর, যেই ব্যাপারে মালিক বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য এই আখির জামানার পয়গম্বর আমার আপনার নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ পাঠাইছেন। আর সেই পয়গম্বর এরকম অধিকারী, আর সেই পয়গম্বরের উম্মত হয়ে আমরা যেরকম গর্ববোধ করি, ঠিক এইভাবে সেই পয়গম্বরের উম্মত হিসেবে আমার আপনার যে দায়িত্ব সেইগুলো পালন করা দরকার। আল্লাহর পয়গম্বরের উপর যখন কোরআনুল হাকিম নাযিল হয়ে যায়, আখির জামানার পয়গম্বর কোরআনুল হাকিম তেলাওয়াত করতে থাকেন এবং সেই কোরআনুল হাকিমের তেলাওয়াত শুনে সমস্ত কাফের মুশরিক বেঈমানগুলো দলে দলে মুসলমান হইতে থাকে। আর সেইখানে উতবা, শাইবা, আবু জাহেল প্রমুখ বড় বড় কাফেররা চিন্তা করলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এমন এক তান্ত্রিক, এমন মন্ত্র পড়ে যে মন্ত্র শুনে সকলেই মুসলমান হয়ে যেতেছে, বাপ দাদার ধর্মকে চুনকালি বাড়তেছে। এটা হইতে পারে না, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ওর ধর্মকে কেমনে বন্ধ করা যায়? এই চিন্তায় গঙ্গিন চিন্তা করতে করতে তার একটা সিদ্ধান্ত নেয়, ইয়ামিন থেকে একটা জাদুকর গণতান্ত্রিক জামাআকে ডেকে নিয়ে আসে। আল্লাহর পয়গম্বরের সামনে জামাআত এবং জাদুকর দাঁড়ায় যায়, আল্লাহর পয়গম্বর সম্মুখে দাঁড়ায় যায়। আল্লাহর পয়গম্বর সুন্দর করে কোরআনুল হাকিমের পানিগুলো তিলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। আল্লাহর পয়গম্বরের জবান দিয়ে জামাআত এবং জাদুকর এই কোরআনের বাণী শুনতে দেরি, তার চোখের পানি টপ টপ করে জমিনে পড়ে পড়তে দেরি হয় না। জামাআত এবং জাদুকর ডাক দিয়ে বলে, ও আবু জাহেল, ও উতবা, শাইবা, শোনো, এটা কোরআনের বাণী, এটা আল্লাহ তাআলার বাণী, এটা কোনো তন্ত্র নয়, এটা কোনো মন্ত্র নয়। ও আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও হাবিবে কিবরিয়া নবী, আমি জামাআতকে আপনি মুসলমান বানিয়ে লন। জামাআত এবং জাদুকর আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিয়ে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা পড়ে সে মুসলমান হয়। আর এই যে এইগুলো দেখা সকলে বলতেছেন যে তালি জামাল আল্লাহর পয়গম্বরের মঞ্চে ওরকম মুগ্ধ হয়ে সেও পাগল হয়ে গেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পাগল। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, খবরদার তোমাদের মাধ্যমে, তোমাদের মধ্যে, তোমাদের গোত্র থেকে, তোমাদের কওম থেকে
জাতি থেকে যে পয়গম্বর আমি প্রেরণ করেছি ওমা সাহিবুকুম বিমাজনুন, সে কখনোই পাগল নয়। আর সে কি করত? এই বর্বরতা থেকে তাদেরকে ফিরে আলোর দিকে নিয়ে আসতো। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদের সঙ্গে আল্লাহ তাআলার দেওয়া বিধান কালামুল্লাহ তেলাওয়াত করতেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পূর্ণ পবিত্র করতেন, তাদেরকে পরিশোধন করতেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে হিকমত এবং প্রজ্ঞা শিক্ষা দিতেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, যদিও তারা পূর্ব থেকেই জাহেল ছিল, মূর্খ ছিল, অজ্ঞতায় বর্বরতার ভিতরে ছিল, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসছেন। এবং অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন সূরা আহজাবের যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আচরণ কেমন ছিল, তার আচরণ কেমন ছিল সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ফামান কানা ইয়ারজু লিকাআল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের ভিতর রয়েছে উত্তম আদর্শ। আসলে আল্লাহ তাআলা এই রাসূলের ভিতরে উত্তম আদর্শ রেখেছেন এবং উত্তম জাযা-খায়ের রেখেছেন, যে জাযা-খায়ের ভিতরে আল্লাহ তাআলা আমাদের মানব জাতির